বছর ঘুরে আবারও কোরবানির ঈদ চলে এসেছে একেবারে দোরগোড়ায়। তবে এবারের ঈদে কোরবানির পশু নিয়ে কারো দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ দেশে কোরবানিযোগ্য পশুর যোগান চাহিদার চেয়ে অনেক বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর দেশে কোরবানিযোগ্য পশুর মজুদ রয়েছে ১,২৪,৪৭,৩৩৭টি। অথচ গত বছর কোরবানি হয়েছিল প্রায় ১,৪,০০,০০০ পশু। সুতরাং এবার চাহিদা পূরণ করে অন্তত ২০ লাখ পশু উদ্বৃত্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। গত এক বছরে গরুর সংখ্যা বেড়েছে প্রায় ১,৯৪,০০০, তবে কমেছে ৭,৬৮,০০০ ছাগল। বিশেষ করে রাজশাহী বিভাগে গরু ছাগলের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও গরুর সংখ্যা বেড়েছে, তবে খুলনা ও সিলেটে কিছুটা কমেছে। তবে শুধু গরু ছাগল নয়, মহিষের সংখ্যা বেড়েছে ৪৮,০০০ আর ভেড়ার সংখ্যা বেড়েছে ১০,০০০-এর মতো। ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকায় গত এক দশকে দেশে গড়ে উঠেছে ১৭ লাখের বেশি ডেইরি খামার। পাশাপাশি ছাগল, ভেড়া ও গাড়লের ফার্মও বেড়েছে ব্যাপক হারে। ছোট উদ্যোক্তা থেকে শুরু করে কর্পোরেট প্রতিষ্ঠান পর্যন্ত বিনিয়োগ করছে এ খাতে। ফলাফল, দেশ এখন গবাদি পশুতে স্বয়ংসম্পূর্ণ। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ বছরও শতভাগ পশু দেশের খামার থেকেই যোগান দেওয়া সম্ভব। বাইরে থেকে কোনো পশু আমদানির প্রয়োজন নেই। খামারিরা বলছেন, পশুর খাবার, বিশেষ করে গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এতে পশু পালনের খরচও বেড়েছে বহুগুণ। ফলে সেই খরচ যোগ করতে গিয়ে কোরবানির পশুর দাম কিছুটা বেশি হয়ে যায়। তবে যেহেতু এবার যোগান বেশি, বাজারে প্রতিযোগিতা থাকবে, ফলে দামও নাগালের মধ্যেই থাকবে বলে আশা করা যাচ্ছে। তথ্য বলছে, কোরবানির পর দেশে ২৫ লাখেরও বেশি পশু উদ্বৃত্ত থাকতে পারে। সুতরাং পশুর সংকট নিয়ে আতঙ্কের কিছু নেই, বরং এখন প্রশ্ন, এই বিপুল সংখ্যক পশুর মধ্যে নিজের সামর্থ্য অনুযায়ী সেরা পশুটি বেছে নিতে পারবেন কিনা। নিউজ ডেস্ক, সময়ের আলো।